শুরু হয়ে গেল প্রিমিয়ার লিগ। আর প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করল গতবারের প্রিমিয়ার লিগ জয়ী দল লিভারপুল। গতকাল অ্যানফিল্ডে বোর্নমাউথকে 4-2 গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে তারা। প্রথমার্ধে 37 মিনিটে হুগো একিতিকের গোলে লিড নেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে 49 মিনিটে কোডি গাকপোর শটে ব্যবধান দ্বিগুণ হয়। তবে হাল ছাড়েনি বোর্নমাউথও। 64 ও 76 মিনিটে অ্যান্টনি সেমেনিওর জোড়া গোলে সমতায় ফিরে আসে দলটি, কিন্তু শেষ মুহূর্তের ঝড় সামলাতে পারেনি বোর্নমাউথ। 88 মিনিটে ফেদেরিকো কিয়েজা ও যোগ করা সময়ে 94 মিনিটে মোহাম্মদ সালার গোলে আবারও ব্যবধান বাড়ায় লিভারপুল। স্ট্যাটসে দারুণ আধিপত্য ছিল লিভারপুলেরই। 62% পজেশন, 19টি শটের মধ্যে 10টি অন টার্গেট। আক্রমণাত্মক খেলায় বোর্নমাউথকে অনেক পেছনে ফেলেছিল রেডসরা, কিন্তু একথা বলতেই হবে বোর্নমাউথও দুর্দান্ত খেলেছিল গতকাল। 2টি গোল কনসিড করার পরেও লিভারপুলের মতো দলকে আবারও 2 গোল দিয়ে সমতা ফেরানো এ কিন্তু চারটিখানি কথা নয়। কিন্তু এত কিছুর পরেও গতকালকের এই ম্যাচে ঘটে গেছে এক ন্যাক্কারজনক ঘটনা। বোর্নমাউথের জোড়া গোলদাতা অ্যান্টনি সেমেনিও শিকার হয়েছেন বর্ণবাদী আচরণের। 47 বছর বয়সী এক দর্শক অভিযুক্ত হন। রেফারি 29তম মিনিটে সাময়িকভাবে খেলা বন্ধ করেন। ডাগ আউটে আলোচনা করেন দুই দলের ম্যানেজার ও ক্যাপ্টেনদের সঙ্গে। পুলিশ ইনভেস্টিগেট করলে সেই অভিযুক্তকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। প্রথম ম্যাচেই সমর্থকদের মনে আশা জাগিয়েছে লিভারপুল, আর বোর্নমাউথও লড়াই করে বুঝিয়ে দিয়েছে তারাও সহজে ছাড়বার পাত্র নয়।